হয়তো এই ভিডিওটার টাইটেল দেখে আপনারা অনেকেই অবাক হয়ে গিয়েছেন যে মাত্র 10 মিনিটের প্রশিক্ষণ নিয়ে কিভাবে 200 শব্দ টাইপ করা যাবে প্রতি মিনিটে। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেন, এই যে আমি যে কথাগুলো বললাম খেয়াল করেন, আমি যত স্পিডে কথা বলছি তত স্পিডে কিন্তু লেখাগুলো দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসলো, এবং এই কথাগুলো আমি জাস্ট মুখে কথা বললাম আর এখানে একেবারে টাইপ হয়ে চলে আসছে। তো এটা যে কোনো ভাষাতে আপনি এইরকমভাবে মুখে কথা বলার মাধ্যমে এবং এইরকম দ্রুত বলতে আপনি যত দ্রুত স্পিডে কথা বলতে পারবেন তত দ্রুত আপনার লেখাগুলো চলে আসবে। মানে এটা যদি কতটা রেসপন্সিভ, মানে আমি আপনাকে বলে বোঝাতে পারছি না। তার মানে ব্যাপারটা বুঝতেই পারছেন, আপনি মুখে যত স্পিডে কথা বলতে পারবেন তত দ্রুত আপনার টাইপ হয়ে যাবে কম্পিউটারে বা স্মার্টফোনে যে কোনো জায়গাতে। আচ্ছা, তো আমি যেহেতু প্রতিদিন অনেক লেখালেখি করি অনলাইনে, সেই ক্ষেত্রে আমার প্রচুর টাইপিং করার প্রয়োজন পড়ে। তো আমি যদি হাতে টাইপিং করে লিখি কিবোর্ড দিয়ে, সেই ক্ষেত্রে আমার প্রচুর সময় আর কি ব্যয় হয়ে যায়। তো মুখে কথা বলার মাধ্যমে লিখলে সেই ক্ষেত্রে সময়টা অনেক কম লাগে। তো আপনি মুখে কথা বলার মাধ্যমে কিভাবে দ্রুত টাইপ করবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো আর কি। তো একটা ব্যাপার খেয়াল করেন, আমরা যখন অনেক সময় মানে মুখে কথা বলে টাইপ করি তখন আমাদের মাইক্রোফোন বা আমাদের কম্পিউটার সিস্টেম ঠিকমতো ক্যাচ করতে পারে না যে আমরা এক্স্যাক্টলি কোন শব্দটা বলছি, যার ফলে অনেক সময় কোনো বানান বা কোনো শব্দ ভুল হয়ে যায়। তো সেই ভুলগুলো ঠিক করার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল কিবোর্ড। আমাদের ল্যাপটপ, ডেস্কটপ বা ফোনের সঙ্গে যে ফিজিক্যাল কিবোর্ড রয়েছে সেই কিবোর্ড দিয়ে আমরা বিভিন্ন শব্দের বানান ভুল কীভাবে চেঞ্জ করতে পারবো সেইটা আমাদেরকে জানা থাকতে হবে। যদি জানা না থাকে তাহলে আমরা ভয়েস টাইপিং করতে গিয়ে যখন ভুল হয়ে যাবে তখন কিন্তু সেগুলো ঠিক করতে গিয়ে সমস্যায় পড়তে পারি। আচ্ছা, তো আমরা এই ভিডিওর শুরুতেই দেখেছি কিভাবে আমি যত দ্রুত কথা বলছি তত দ্রুত কথাগুলো ডিসপ্লেতে চলে আসছে। তো এইরকম কাজ যদি আপনি আপনার কম্পিউটারে করতে চান তাহলে শুরুতে আপনার জেনে থাকতে হবে যে আপনি হাতে টাইপিং করবেন কিভাবে, কারণ আপনার হাতে টাইপিং করার দক্ষতা না থাকলে আপনি মুখে কথা বলতে গিয়ে বুঝতে পারছেন যে ভুল হয়ে গেলে আপনি ঠিক করতে গিয়ে বিপদে পড়বেন আর কি। তো আমরা এখন কিবোর্ড দিয়ে বিভিন্ন ভাষায় টাইপিং করা আগে শিখব, তারপরে আমরা ভয়েস টাইপিংয়ে যাব। কিবোর্ড দিয়ে যখন আমরা দক্ষ হয়ে যাব তখন আমরা ভয়েস টাইপিংয়ের দিকে যাব আর কি। তো আপনি যদি ভয়েস টাইপিং না করেও শুধুমাত্র কিবোর্ড দিয়ে মানে কিবোর্ডের দিকে না তাকিয়ে দক্ষভাবে অতি দ্রুত টাইপিং করতে চান, সেক্ষেত্রেও আজকের এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে। যেহেতু আমি অনেক ইনডেপথ ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, যার ফলে এই ভিডিওটা মোটামুটি অনেক বড় হবে টাইটেলে যেমনটা দেখেছেন তার থেকে। আচ্ছা, তো ইনডেপথ বিষয়গুলো না বললে ভিডিওটা অনেক ছোট হয়ে যেত আর কি। মাত্র 10 মিনিট মানে টাইটেলে যেখানে বলা হয়েছে 10 মিনিট প্র্যাকটিস, সেখানে মানে 2 মিনিটে আর কি আপনাদেরকে দেখানো যেত। তো যাই হোক, যেহেতু অনেক ইনডেপথ বিষয় নিয়ে আলোচনা করব, যার ফলে ভিডিওটা একটু বড় হবে, আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, আপনি কিন্তু বাংলা, ইংরেজি যে কোনো ভাষাতেই মানে অতি দ্রুত ভয়েস টাইপিং করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার পরে। আচ্ছা, তো শুরুতেই আমি আপনাদেরকে কিবোর্ডের মাধ্যমে কিভাবে টাইপিং করা যায় সেটা বলবো, তারপরে কিবোর্ড ছাড়া অর্থাৎ মুখে কথা বলে কিভাবে টাইপিং করবেন সেটা দেখাবো। আপনি এটা ডেস্কটপ, ল্যাপটপ, তারপরে যে মোবাইল ফোন, ট্যাব যে কোনো জায়গাতেই এইভাবে আপনি টাইপিং বা ভয়েস টাইপিং করতে পারবেন। তো শুরুতেই আমরা আজকে চলে যাচ্ছি যে কিবোর্ডে যখন ট্যাপ করতে যাবেন তখন কিভাবে আপনি আপনার আঙ্গুলগুলোকে রাখবেন কিবোর্ডের উপরে। তো ল্যাপটপ বা ডেস্কটপের কিবোর্ড দেখতে এইরকম হয়ে থাকে, আমাদের স্মার্টফোনের ভার্চুয়াল কিবোর্ডও দেখতে এইরকম হয়ে থাকে, মানে কিগুলো এরকমভাবে সাজানো থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ডের উপরে হাত রাখার জন্য আমাদের যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে, আপনি যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কিবোর্ডের উপরে মানে জাস্ট আঙ্গুল নিয়ে যান, কোন আঙ্গুল দুইটা, এই যে এ একটা আঙ্গুল আর এ একটা আঙ্গুল, এই আঙ্গুলটাকে তর্জনী আঙ্গুল বলা হয়। আপনি যদি বাম হাতের আঙ্গুলটা এফ এর উপরে রাখেন আর যদি ডান হাতের আঙ্গুলটা যদি জে এর উপরে রাখেন তাহলে দেখবেন এফ আর জে এর উপরে দুটো ছোট্ট হরিজন্টাল বার আছে, মানে আপনি হাত নিয়ে গেলে বাঁধবে এটা হাতের সঙ্গে। আচ্ছা, তো এই দুইটা বার কেন দেওয়া হয়েছে? যাতে করে আপনি না দেখে কিবোর্ডের উপরে যদি হাত রাখেন সেক্ষেত্রে যাতে করে আপনি বুঝতে পারেন যে বাম পাশেরটার বার মানে হচ্ছে এফ আর ডান পাশেরটার বার মানে হচ্ছে জে। তার মানে আপনার তর্জনী আঙ্গুল দিয়ে আপনি না দেখে যে কোনো সময় খুঁজে বার করতে পারবেন যে কোনটা কোন কি এর উপরে গিয়ে হাত পড়ছে। তাহলে নিশ্চয়ই আপনি এখন জানতে পারলেন যে আমাদের কিবোর্ডের উপরে এফ আর জি এর উপরে দুইটা বার থাকে আর কি, হাত দিলে বাঁধে। এইটা বারটা দেওয়ার কারণটা হলো এই জন্য যাতে করে আপনি না দেখে যে কোনো সময় আঙ্গুল দিয়ে খুঁজে বার করতে পারেন কোনটা এফ আর কোনটা জি। তো আপনি যদি এফ এর উপরে বাম হাতের তর্জনী আঙ্গুল রাখেন আর যদি জে এর উপরে ডান হাতের তর্জনী আঙ্গুল রাখেন এবং বাদ বাকি আঙ্গুলগুলো যদি তার পাশের কিগুলোর উপরে ছড়িয়ে দেন তাহলে কি হচ্ছে খেয়াল করেন, আপনার বাম হাতের সব থেকে ছোট আঙ্গুল অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুল পড়ছে এর উপরে আর
অনামিকা আঙ্গুল পড়ছে এস এর উপরে, মধ্যমা আঙ্গুল পড়ছে ডি এর উপরে, আর তর্জনী আঙ্গুল পড়ছে এফ এর উপরে। অনুরূপভাবে ডান পাশের তর্জনী আঙ্গুল যাচ্ছে জে এর উপরে, আর মধ্যমা আঙ্গুল যাচ্ছে কে এর উপরে, অনামিকা আঙ্গুল যাচ্ছে এল এর উপরে, আর সবথেকে ছোট অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলটা যাচ্ছে সেমিকলনের উপরে। আচ্ছা, এখন আপনাকে মুখস্থ করে ফেলতে হবে যে কোন আঙ্গুল কোন কি এর উপরে যাচ্ছে। আচ্ছা দেখেন, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা না দেখে টাইপিং করব, মানে কিবোর্ডের মানে কোথায় এ কোথায় বি কোথায় এক্স ওয়াই জেড এসব আছে আমরা এগুলো আসলে দেখবো না দেখে শুধুমাত্র কিবোর্ডের উপরে আমরা হাত রাখবো, আঙ্গুল রাখবো, রেখে আমরা টাইপিং করা শুরু করে দেবো। মানে এইরকমভাবে আমরা কিন্তু টাইপিং করবো না দেখে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন জায়গায় কোন কি আছে সেগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, অনেকেই একটা ভুল কাজ করে, সেটা হচ্ছে মানে প্রত্যেকটা কি কার পরে কে কোন জায়গায় আছে এগুলো মুখস্থ করে ফেলে, অর্থাৎ প্রথমে কিউ আছে, তারপরে ডাবলও আছে, তারপরে ই আছে, এইভাবে আর কি মুখস্থ, মানে কিবোর্ড মুখস্থ করে। তো আপনি যদি কিবোর্ড মুখস্থ করেন তাহলে কিন্তু আপনি কখনোই মানে একেবারে এক্সপার্ট লেভেলের এক্সট্রিম স্পিডে টাইপ করতে পারবেন না। তো আপনি যদি ভালো না দেখে টাইপ করতে চান অনেক দক্ষতার সহিত, অনেক দ্রুততার সাথে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিবোর্ড মুখস্থ না করে আপনাকে আঙ্গুল মুখস্থ করতে হবে। শোনাতে একটু অদ্ভুত লাগলেও আসলে এটাই কার্যকরী। তো কিভাবে আপনি আঙ্গুল মুখস্থ করবেন খেয়াল করেন, এই যে মানে এই আঙ্গুলটার নাম এ, এই আঙ্গুলটার নাম এস, এই আঙ্গুলটার নাম ডি, এই আঙ্গুলটার নাম এফ, এভাবে আপনাকে আঙ্গুলগুলো মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এখন খেয়াল করেন আপনার হচ্ছে আঙ্গুলগুলো কোন কির উপরে রাখছেন। এখানে যে তিনটা সারির যে কি রয়েছে এই কিগুলোর একদম মাঝখানে যে লাইনটা রয়েছে এই লাইনের উপরে আপনি আঙ্গুলগুলো রাখছেন। তাহলে আমরা যদি একটু মানে কল্পনা করি যে কোন আঙ্গুলের নিচে কোন কিটা পড়ছে, খেয়াল করেন এটার নিচে পড়ছে এ, এটার নিচে হচ্ছে এস, এটার নিচে হচ্ছে ডি, এটার নিচে হচ্ছে এফ। তার মানে এখন আপনাকে মুখস্থ করে ফেলতে হবে এ এস ডি এফ এইভাবে। অনুরূপভাবে এই পাশে যেগুলো আছে সেটা হচ্ছে জে কে এল সেমিকোলন, আপনাকে কিন্তু একবারে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, তো আপনি চাইলে ভিডিওটা এখানে পজ করতে পারেন, পজ করার পরে আপনি একেবারে মুখস্থ করে ফেলতে পারেন এ এস ডি এফ জে কে এল সেমিকোলন। আপনি চোখ বুঝে বুঝে আপনি যে কোনো একটা আঙ্গুলের উপরে আপনার হাত রেখে রেখে আপনি আর কি প্র্যাকটিস করতে পারেন যে কোন আঙ্গুলের নিচে কোন কিটা রয়েছে, এগুলো কিন্তু আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, যখন আপনার এই একটা লাইন মুখস্থ করা হয়ে যাবে তখন একটা ব্যাপার খেয়াল করেন, আপনি এই এক লাইন মুখস্থ করা হয়ে গেলে আপনাকে টাইপিংয়ের প্র্যাকটিসে চলে যেতে হবে। তো টাইপিংয়ের প্র্যাকটিসে চলে যাওয়ার পূর্বে একটা ব্যাপার খেয়াল করেন, আপনার কিন্তু এই মানে বাম পাশের আঙ্গুলগুলো এ থেকে এফ এর মধ্যে আছে, আর ডান পাশেরগুলো জে থেকে সেমিকোলনের মধ্যে আছে। মাঝখানে খেয়াল করেন জি আর এইচ কিন্তু ফাঁকা পড়ে গেছে। তো এই জি টাইপ করতে হবে বাম পাশের তর্জনী আঙ্গুল দিয়ে, আর এইচ টাইপ করতে হবে ডান পাশের তর্জনী আঙ্গুল দিয়ে। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তার মানে আমরা যদি এই পাশে যাই এ এস ডি এফ, এই এফ এর পরে এখানে যেটা আছে সেটা হচ্ছে জি। অনুরূপভাবে জে কে এল সেমিকোলন, জে এর পাশে এইখানে এটা হবে হচ্ছে এইচ। এভাবে কিন্তু আপনি আপনার হাতের আঙ্গুলগুলোকে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এ এস ডি এফ জে কে এল সেমিকোলন, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে জি, এভাবে আপনাকে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। তো আপনি কয়েক মিনিট প্র্যাকটিস করে প্রথমে এটা মুখস্থ করে ফেলেন। আচ্ছা, মুখস্থ করা যখন হয়ে যাবে তখন তারপরে এই ভিডিওর পরবর্তী অংশ দেখাবা শুরু করেন। দুঃখিত। আচ্ছা, তো এখন আমি ধরে নিচ্ছি যে আপনি ভিডিওটা পজ করে মুখস্থ করে ফেলেছেন যে কোন আঙ্গুলের নিচে কোন কিটা পড়বে আর কি। আচ্ছা, এখন হচ্ছে প্র্যাকটিস করার পালা। তো এই যে মানে মাঝখানে যে লাইনটা আছে এই লাইনগুলো দিয়ে লেখা যাবে এরকম কিছু শব্দ। চলুন আমরা আপনাকে পরিচয় করিয়ে দিই। তো এরকম কিছু শব্দর তালিকা আমার কাছে অলরেডি তৈরি করা আছে, খেয়াল করেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এএস এডি আসাদ ফাসাদ কাজল হাফ ফ্ল্যাগ ফ্ল্যাশ আস্ক ঢাকা ক্ল্যাড, এই সকল শব্দগুলো আপনি শুধুমাত্র মাঝখানের এক লাইন যে কি রয়েছে আর কি, যে মাঝখানের একটা লাইন দিয়ে তৈরি করতে পারবেন। আচ্ছা, তো এখানে এখন এখানে যে আপনি যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি শুরুতে খাতায় লিখে নিতে পারেন। লিখে নেওয়া হয়ে গেলে সেগুলো আপনি আপনার কম্পিউটারে প্র্যাকটিস করবেন। এএস এডি এফ, এএস এডি, তারপরে কে এস জে এ এল, দুঃখিত আমিও ভুল করে ফেলেছি। আচ্ছা, এরপর এইচ এ এল এফ, তারপরে এফ এল এ জি ফ্ল্যাগ, এফ এল এ এস এইচ ফ্ল্যাশ, এ এস কে আস্ক, ডি এইচ এ কে ঢাকা, তারপর হচ্ছে জি এল এডি গ্ল্যাড। আছে এইভাবে আপনি এগুলো প্র্যাকটিস করবেন। কতবার আপনাকে প্র্যাকটিস করতে হবে? যতক্ষণ পর্যন্ত আপনি না দেখে ফ্লুয়েন্টলি টাইপ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এই শব্দগুলো প্র্যাকটিস করে যেতে হবে। আচ্ছা, তো প্র্যাকটিস করার জন্য মানে আপনি মানে মজা করে প্র্যাকটিস করার জন্য হচ্ছে কি বলে টাইপিং মাস্টার নামে একটা সফটওয়্যার রয়েছে যেটা দিয়ে আপনি খুবই মজা করে এই সকল শব্দগুলো বা হচ্ছে মাঝখানে লাইনগুলো প্র্যাকটিস করতে পারেন। তো সেই সফটওয়্যারটার লিঙ্ক কোথায় রয়েছে চলুন একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। তো আজকে আমরা যে ভিডিওটা দেখছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্সের 6 নম্বর চ্যাপ্টারের
5 নম্বর ক্লাস ভিডিও আর কি। আচ্ছা, তো আমরা এখন এই 5 নম্বর ভিডিওটা দেখছি। তো এখন এই কি বলে যে হচ্ছে কোর্সের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। আপনি ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনি এই কোর্সের পেজে চলে আসেন। চলে আসার পরে এখানে হচ্ছে 3 নম্বর চ্যাপ্টারের পাশে, এই যে 3 নম্বর চ্যাপ্টারের পাশে সকল প্র্যাকটিস ফাইলের একটা লিঙ্ক রয়েছে। আমি এটা রাইট ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করছি। আচ্ছা, এখান থেকে আমি এখন চলে যাচ্ছি 6 নম্বর চ্যাপ্টারের ভেতরে। 6 নম্বর চ্যাপ্টারের ভেতরে চলে যাওয়ার পরে এখানে এই যে 5th ক্লাস অফ 6th চ্যাপ্টার এই ফোল্ডারটার মধ্যে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পরে প্রথমে যে টাইপিং মাস্টার নামে যে সফটওয়্যারটা আছে আমি এটা রাইট ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, তো আপনারা যারা আমাদের কোর্সের রেজিস্টার্ড মেম্বার তারা এই ফাইলগুলো জাস্ট এখানে ক্লিক করে আর কি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড চলছে। তো এটা ডাউনলোডটা চলতে থাক, আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো টাইপিং মাস্টার দিয়ে আসলে আমরা কি কাজ করব? আমরা হচ্ছে টাইপিং শিখব অনেক মজা করে। আচ্ছা, এছাড়া উপরে দেখতে পাচ্ছেন যে ইউনিকোড অফরো কিবোর্ড নামে আরেকটা কিবোর্ড রয়েছে। আচ্ছা, আমি এখানে ডাউনলোড অ্যানি ওয়ে এখানে চাপ দিয়ে ডাউনলোডে চাপ দিলাম। তো এখন ডাউনলোড হয়ে যাওয়ার কথা। এরপর আমি এখান থেকে কিপে চাপ দিচ্ছি, যেহেতু এটা থার্ড পার্টি সফটওয়্যার। আচ্ছা, তো এটা ডাউনলোড হয়ে যাক। আচ্ছা, এরপরে এটা ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা অফরো কিবোর্ড নামে যার একটা কিবোর্ড রয়েছে সেটাকে ডাউনলোড করে ফেলবো। তো আমি এখানে রাইট ক্লিক করে ডাউনলোড বাটনে চাপ দিলাম। তো এরপরে এটাও ডাউনলোড হয়ে যাবে। তো এই দুইটা সফটওয়্যার দিয়ে আমরা আসলে মজা করে টাইপিং শিখব এবং হচ্ছে উপরে যে সফটওয়্যারটা ছিল আর কি সেটা দিয়ে হচ্ছে আমরা ইউনিকোডে বাংলা লিখতে পারবো আমাদের কম্পিউটারে যে কোনো জায়গাতে। তো আমি ধরে নিচ্ছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা হচ্ছে টাইপিং সম্পর্কে খুব একটা বেশি এক্সপার্ট না, এবং আমি এই ভিডিওটা তাদের জন্য তৈরি করছি যারা একেবারে কোনো কিছুই জানে না, একেবারে শুরু থেকে বেসিক থেকে আর কি টাইপিংয়ের বস হতে চাই একেবারে শুরু থেকে, তাদের জন্য এই ভিডিওটা যাতে করে হেল্পফুল হয় আমি সেইভাবে একেবারে বেসিক থেকে দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তো আমি এখন এই যে টাইপিং মাস্টার যে সফটওয়্যারটা আছে সেটা আমি এখন এখানে চাপ দিয়ে শো ইন ফোল্ডার এখানে চাপ দিয়ে আমি এই মানে ওপেন করব, বা আমি চাইলে ব্রাউজার, যেহেতু আপনারা এক একজন এক এক ব্রাউজার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারে সফটওয়্যারটি ডাউনলোড করা হয়ে গেলে আপনি স্পেসিফিক মাই কম্পিউটারের ভিতরে ঢুকে এখান থেকে এই যে ডাউনলোড নামে যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে ঢুকে দেখতে পারেন যে আপনি কোন দুইটা সফটওয়্যার ডাউনলোড করেছেন। আচ্ছা, আর একটা ব্যাপার আমি আপনাদেরকে বলে রাখি, আপনি কিন্তু শুধুমাত্র মানে অনলাইনে মানে কোনো জায়গায় লিখতে পারবেন কোনো জায়গায় লিখতে পারবেন না এমনটা কিন্তু না। আপনি মজা করে কিন্তু সব জায়গাতে ভয়েস টাইপিং করে এই ভিডিওটি দেখার পরে খুব দ্রুত সময়ের মধ্যে টাইপিং শিখে ফেলতে পারবেন, ভয়েস টাইপিং যেটাকে বলছি আমরা। আচ্ছা, তো দেখেন আমি ধরেন যে ফেসবুকে এখন চ্যাট করব, তো কত দ্রুত আর কি টাইপিং করা যাবে একটা ব্যাপার খেয়াল করেন ভয়েস টাইপিং করার মাধ্যমে। তো তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তারা যেন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আচ্ছা, তো খেয়াল করেন আমি এই কথাটা কত দ্রুত লিখে ফেললাম মানে ফেসবুকে চ্যাট করার জন্য। তো আপনি যদি আপনার বন্ধুদের সঙ্গে এইভাবে এত দ্রুত এত বেশি কথা লিখে তাদেরকে টেক্সট পাঠিয়ে দিতে পারেন, তারা কিন্তু একেবারে অবাক হয়ে যাবে যে কীভাবে এত দ্রুত লিখছে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু জানতে পারবেন যে কীভাবে আমরা একেবারে দ্রুত ভয়েস টাইপিং শিখে ফেলতে পারি, মানে প্রতি মিনিটে শত শত শব্দ আমরা কীভাবে লিখতে পারি এইগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখানো হবে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আমরা হচ্ছে ভয়েস টাইপিং প্র্যাকটিস করার পূর্বে আমরা হচ্ছে ফিজিক্যাল কিবোর্ড বা ভার্চুয়াল কিবোর্ডে আমাদের প্র্যাকটিস থাকতে হবে। তো আমি যে টাইপিং মাস্টার সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলেছি আমি এটা এখন ডাবল ক্লিক করে ওপেন করছি, এরপরে রান দিয়ে চাপ দিলাম। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে সফটওয়্যার ভিউটা চলে আসছে। তো আমার কম্পিউটারে আমি হচ্ছে সিস্টেম সাউন্ডটা অফ করে রেখেছি, যার ফলে আপনারা হয়তো কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন না, কিন্তু আপনি যখন এই সফটওয়্যারটা ওপেন করবেন তখন অনেক আওয়াজ করবে। আচ্ছা, তো এইখানে ইনস্ট্রাকশন রয়েছে, আপনি ইনস্ট্রাকশনে চাপ দিয়ে দেখে নিতে পারেন যে কোন মানে কীভাবে কার মানে কোন আঙ্গুল কার উপরে রেখে চাপতে হবে। তো আমি যেহেতু এগুলো আপনাকে অলরেডি বলে ফেলেছি সেই ক্ষেত্রে আপনার ইনস্ট্রাকশনের ভিতরে যাওয়ার প্রয়োজন নেই, আপনি সরাসরি ক্লিক হেয়ার টু স্টার্ট গেম এইখানে আসতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে এ টাইপ করতে বলছে। তো আমি এখন যদি কিবোর্ড থেকে মানে বাম হাতের ছোট আঙ্গুলটা দিয়ে এ টাইপ করি, তারপর দেখতে পাচ্ছেন এস, তারপরে হচ্ছে ডি টাইপ করতে বলছে, তারপরে হচ্ছে এফ টাইপ করতে বলছে, মানে কোনটা কোন আঙ্গুল দিয়ে টাইপ করতে হবে খেয়াল করেন এখানে কিন্তু বলে দিচ্ছে। আর আপনি যত দ্রুত টাইপ করতে পারবেন খেয়াল করেন তত পরের শব্দগুলো কিন্তু চলে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাকে ইন্টারপ্রেস করতে বলছে এবং ব্যাক স্পেস চাপতে বলছে। তো এখন খেয়াল করেন গেম কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমি এ চাপছি, এস চাপছি, ডি চাপছি, এফ চাপছি, তারপরে ব্যাক স্পেস চাপ দিচ্ছি, এরপরে হচ্ছে জে কে এল। আচ্ছা, এইভাবে কিন্তু আপনি একেবারে কি বলে যে হচ্ছে মজা করে আর কি টাইপিং করতে পারবেন আপনি এই সফটওয়্যারটা দিয়ে। আচ্ছা, তো যাই হোক আপনি এটা প্র্যাকটিস করার জন্য এটা ব্যবহার করবেন। আচ্ছা, এবং আপনি ভুলভাল টাইপ করে ফেললে আপনাকে বলে দেবে কোনটা দিয়ে কোন মানে কোন আঙ্গুল দিয়ে কোন কিতে চাপলে কোন ইটা উঠবে আর কি, বা সঠিক নিয়মটা কি এটা কিন্তু
কিন্তু আপনাকে বলে দিবে। তো আমি এটা জাস্ট ক্লোজ করছি। আচ্ছা, তো এখন আমরা এই মানে প্র্যাকটিসের পরবর্তী সেশনে চলে যাচ্ছি। তো আমি ধরে নিচ্ছি যে আপনি হচ্ছে মাঝখানের এই পুরো রো মানে এই এক লাইনে যতগুলো ক্যারেক্টার রয়েছে আপনি সবগুলো মুখস্থ করে ফেলেছেন। আপনি এখন জানেন যে কোনটার মানে আপনার কোন আঙুল দিয়ে কোন অক্ষরগুলো টাইপ করতে হবে, আপনি মানে এগুলো মুখস্থ করে ফেলেছেন, তারপরে প্র্যাকটিস করে ফেলেছেন, তারপরে হচ্ছে কি বলে যে আমাদের ভয়েস টাইপিং, দুঃখিত মানে টাইপিং মাস্টার যে আর কি সফটওয়্যারটা ছিল সেটা দিয়ে প্র্যাকটিস করে ফেলেছেন। এই প্র্যাকটিসটুকু করা হয়ে গেলে তারপরে আপনার এই ভিডিওর পরবর্তী অংশ দেখার পালা। আচ্ছা, এখন আমরা যেটা মুখস্থ করব সেটা হচ্ছে এবার ওপরের লাইনটা মুখস্থ করবো। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল রাখেন, আপনি যখন টাইপ করতে যাবেন আপনাকে কিন্তু সবসময় মাঝখানের লাইনে মানে এখন এই যে এখানে যেভাবে আঙ্গুলগুলো প্লেস করা রয়েছে সবসময় কিন্তু আপনাকে এভাবে আঙ্গুলগুলো প্লেস করে রাখতে হবে। আপনি মাঝখানের মানে লাইন টাইপ করার জন্য মাঝখানের লাইনে মানে কি বলে যে আঙ্গুল রাখবেন, আবার উপরের লাইন টাইপ করার জন্য উপরের লাইনে গিয়ে আঙ্গুল রাখবেন, এইরকমটা কিন্তু করা যাবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন কিউ টাইপ করবেন তখন আপনার আঙ্গুলগুলো মাঝখানে থাকবে, শুধুমাত্র কিউ টাইপ করার জন্য আপনার এই ছোট আঙ্গুলটা উপরের দিকে উঠে যাবে, আবার জেড টাইপ করার জন্য এই আঙ্গুলটা নিচের দিকে নেমে আসবে। অনুরূপভাবে ওয়াই টাইপ করার জন্য এই আঙ্গুলটা এই দিকে উপরের দিকে উঠে যাবে, আবার এন টাইপ করার জন্য এই আঙ্গুলটা এই দিকে নিচে নেমে চলে আসবে। টাইপ করা হয়ে গেলে আবার যে যেখানে ছিল তাকে সেখানেই রেখে দিতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাকে সবসময় এই আঙ্গুলগুলো এই কিবোর্ডে প্রথমে যেভাবে আমি আপনাকে প্লেস করতে বললাম ঠিক এইভাবে প্লেস করে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা উপরের লাইন কিভাবে মুখস্থ করব, এই আঙ্গুলটা দিয়ে হচ্ছে কিউ, এটা দিয়ে ডাব্লিউ, এটা দিয়ে ই, এটা দিয়ে আর হচ্ছে এটার সঙ্গে অতিরিক্ত করে টিও চাপতে হবে, আর এটা দিয়ে ইউ, তার সঙ্গে অতিরিক্ত করে ওয়াই, এটা দিয়ে আই, এটা দিয়ে ও, আর এটা দিয়ে হচ্ছে পি। এখন আপনাকে মুখস্থ করে ফেলতে হবে এইভাবে কিউ ডাব্লিউ ই আর টি, আর এই দিকে এসে এটার পাশে হচ্ছে ওয়াই ইউ আই ও পি। এইভাবে আপনার এই আঙ্গুলগুলোকে মুখস্থ করে ফেলতে হবে, মানে উপরের লাইনের সাপেক্ষে এখন এই আঙ্গুলগুলো আপনার মুখস্থ রাখতে হবে। আপনি কিন্তু আপনার মাঝখানের লাইন মানে মুখস্থ কিন্তু অলরেডি হয়ে গেছে যে এ এস ডি এফ, এখন আপনাকে উপরের লাইন মুখস্থ করতে হবে। তো আমরা পরের চিত্রে চলে আসি। তো উপরের লাইনের এটা দিয়ে কি হবে কিউ, এটা দিয়ে কি হবে ডাব্লিউ, এটা দিয়ে কি হবে ই, এটা দিয়ে কি হবে আর এইটার পাশে অতিরিক্ত করে কি হবে টি, আর এটা দিয়ে কোনটা হবে, এটা দিয়ে হবে হচ্ছে আপনার ইউ, আর এটার সঙ্গে অতিরিক্ত করে হবে ওয়াই, আর এইটা দিয়ে কোনটা হবে আই, এটা দিয়ে হবে ও, আর এটা দিয়ে হবে পি। এখন এইগুলো আপনাকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে, কিউ ডাব্লিউ ই আর, এখানে অতিরিক্ত করে টি, আর এখানে হচ্ছে কি বলে যে ওয়াই। আচ্ছা, ওয়াই কোথায় হবে, ওয়াই কিন্তু অতিরিক্ত করে পাশেরটা হবে, তার মানে ওয়াই ইউ, আর এখানে গিয়ে আই ও পি। এগুলো আপনাকে এভাবে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, সবগুলো যখন আপনি এভাবে বেশ কয়েকবার প্র্যাকটিস করে করে যখন মুখস্থ আপনার হয়ে যাবে তখন আপনি যে একটু আগে যে গেমটা দেখালাম আর কি সেই গেমের পরবর্তী মানে কি বলে স্টেজে গিয়ে আপনি এই গেমগুলো আর কি কমপ্লিট করতে পারেন। আচ্ছা, তো গেম খেলা হয়ে গেলে আপনার আঙ্গুল মুখস্থ করা হয়ে গেলে এখন আপনাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো প্র্যাকটিস মানে উপরের লাইন প্র্যাকটিস করার জন্য কোনগুলো, এই যে আমরা একটু আগে যেটা বলছিলাম আর কি, একটু বড় করি এটা, এই যে এই উপরের লাইনে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা বিভিন্ন বাক্য তৈরি করতে পারবো, দুঃখিত শব্দ তৈরি করতে পারবো। তো এখন সেগুলো আমরা কীভাবে প্র্যাকটিস করব, তো উপরের লাইন দিয়ে যে সকল শব্দগুলো তৈরি করা যাবে এরকম কিছু শব্দের তালিকা এখানে দেখতে পাচ্ছেন যে দিয়ে দেওয়া রয়েছে, এগুলো আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে এখানে কোয়েরি, রিপোর্ট, রাইটার, অপটিক মানে এরকম অনেক শব্দ রয়েছে। তো আপনার উপরের লাইন যখন মুখস্থ করা হয়ে যাবে তখন আপনি এই শব্দগুলো না দেখে দেখে টাইপিং করার চেষ্টা করবেন। আচ্ছা, ততক্ষণ পর্যন্ত টাইপিং করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার হাত একেবারে ক্লিয়ার না হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আপনার যদি দুইটা লাইন মুখস্থ হয়ে যায়, মাঝখানের লাইন আর উপরের লাইন, এরপরে আপনার নিচের লাইন মুখস্থ করার পালা। আচ্ছা, খেয়াল করেন নিচের লাইনে কি আছে, এইটা দিয়ে জেড, এইটা দিয়ে এক্স, এই মাঝখানেরটা দিয়ে সি, আর তর্জনী আঙ্গুল দিয়ে ভি, আর হচ্ছে বি। অনুরূপভাবে এই পাশের তর্জনী আঙ্গুল দিয়ে বাই ডিফল্ট এম, আর তার সঙ্গে অতিরিক্ত করে এন, মাঝখানেরটা দিয়ে কমা, আর হচ্ছে এই অনামিকা আঙ্গুল দিয়ে ডট, আর হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হচ্ছে স্ল্যাশ। তার মানে হচ্ছে জেড এক্স সিভি অতিরিক্ত করে বি, আর এদিকে হচ্ছে এম কমা ডট স্ল্যাশ অতিরিক্ত করে এন। এখন এই মানে নিচের লাইনের ক্ষেত্রে আপনার আঙ্গুলগুলোকে মুখস্থ করে ফেলতে হবে, যে নিচের লাইনের ক্ষেত্রে এটা হচ্ছে জেড এক্স সিভি, আর এই দিকে হচ্ছে এম কমা ডট স্ল্যাশ। এভাবে আপনাকে কিন্তু আঙ্গুলগুলো মুখস্থ করতে হবে। কিবোর্ড মুখস্থ করলে কিন্তু আপনার সমস্যা হবে, আমি আগে বলছি আপনাকে আঙ্গুলগুলো মুখস্থ করে ফেলতে হবে। তো যখন আপনার এই আঙ্গুলগুলো মুখস্থ করা কমপ্লিট হয়ে যাবে নিচের লাইনের ক্ষেত্রে, তখন আপনি টাইপিং গেমটার পরবর্তী স্টেজে গিয়ে আপনি প্র্যাকটিস করে ফেলবেন টাইপিং।
আচ্ছা, তো আপনার আঙ্গুল মুখস্থ করা শেষ, গেম খেলা শেষ, এরপরে এখন আপনাকে প্র্যাকটিস করতে হবে। একটা ব্যাপার খেয়াল করেন যে এই উপরের লাইন আর মাঝখানের লাইনের ভেতরে আমাদের সকল মানে এবিসিডির ভাওয়াল যেগুলো আছে আর কি, এ ই আই ও ইউ, এই সকল ক্যারেক্টারগুলো এই দুই লাইনের মধ্যে আছে, কিন্তু এই নিচের লাইনের ভেতরে কোনো ভাওয়েল নাই। এবং আপনি জানেন যে ভাওয়েল ছাড়া কোনো কি বলে ওয়ার্ড বা শব্দ তৈরি করা যায় না। যেহেতু এইগুলোর মধ্যে কোনো কি নাই, ভাওয়েল নাই, সেক্ষেত্রে নিচের লাইন দিয়ে আসলে আমরা কোনো শব্দ তৈরি করতে পারবো না। আপনি চাইলে বিবিসি বা হচ্ছে সিএনএন এসব টাইপ করতে পারবেন আর কি, শর্টকাট মানে যে সকল শব্দ, ওইটা শব্দ মানে বলেন আর কি প্রতিষ্ঠানের নামে সংক্ষিপ্ত রূপ, সেগুলো টাইপ করতে পারবেন। এছাড়া অর্থবোধক কোনো শব্দ নিচের লাইন দিয়ে আর কি বলে টাইপ করা যাবে না। সেক্ষেত্রে এখন আপনাকে কী করতে হবে, নিচের লাইন মুখস্থ করা হয়ে গেলে এই 3 রো একসাথে এখন আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, তো 3 রো কীভাবে প্র্যাকটিস করবেন? আঙ্গুলগুলো কিন্তু অবশ্যই মাঝখানে থাকবে, শুধুমাত্র উপরের ক্যারেক্টার টাইপ করার সময় উপরে যাবে, আর নিচের ক্যারেক্টার টাইপ করার সময় নিচে যাবে। টাইপ করা হয়ে গেলে যে আঙ্গুল যেখানে ছিল সেই আঙ্গুল সেখানে চলে আসবে। তো এখন এখানে দেখেন আমি বেশ কিছু কি বলে যে শব্দ না বাক্য লিখে রেখেছি, অনেকগুলো বাক্য আর কি। এখানকার প্রত্যেকটা বাক্যর মধ্যেই এবিসিডির দুঃখিত, এখানকার প্রত্যেকটা বাক্যের মধ্যে এবিসিডির 26টা করে ক্যারেক্টার রয়েছে। আপনি চাইলে মানে এখান থেকে মানে কয়েকটা কি বলে বাক্য মুখস্থ করে ফেলতে পারেন আর কি প্র্যাকটিস করার জন্য। আর এই লাইনটা হয়তো আপনারা অনেকেই পরিচিত এই লাইনটার সঙ্গে, দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি ডগ। আচ্ছা, আপনি এইটা প্রথমে মুখস্থ করে ফেলবেন। এটা মুখস্থ করা হয়ে গেলে আপনি তারপরে টাইপ করা শুরু করবেন। মনে করেন যে এটা প্রথমে খাতায় লিখে নিলেন এই লাইনটা, তারপরে আপনার হাতের কাছে রেখে দিয়ে তারপরে আপনি টাইপ করা শুরু করলেন, দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি ডগ। ফাইন। আচ্ছা, তো এইভাবে আপনি আসলে প্র্যাকটিস করবেন। আচ্ছা, কতক্ষণ ধরে প্র্যাকটিস করবেন? যতক্ষণ পর্যন্ত আপনার হাত একেবারে ফ্লুয়েন্সি বা একেবারে কি বলে যে আপনি ক্রিয়েটিভলি লিখতে না পারছেন, অনেক দ্রুত যতক্ষণ পর্যন্ত লিখতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই বাক্যটা টাইপ করতেই থাকবেন। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করবেন যে একটা সময় কিন্তু আপনি এই বাক্যটা খুব দ্রুত টাইপ করা শিখে ফেলতে পারবেন, কারণ কি আপনার মস্তিষ্কের মধ্যে এই প্রত্যেকটা প্যাটার্ন কার পরে কোনটা চাপতে হবে সেগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে এক সময়। তখন আপনি দেখবেন যে আপনার কোন কি কোথায় আছে এইগুলো না জানলেও আপনার আঙ্গুল অটোমেটিক্যালি সেখানে চলে যাবে জাস্ট প্র্যাকটিস করার ফলে। মানে ব্যাপারটা হয়তো আপনি বুঝতে পারছেন না, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আর কি। অনেক সময় আপনি খেয়াল করবেন যে মানে আমরা তো সবাই বাথরুমে যাওয়ার সময় হচ্ছে প্রথমে মানে সুইচ চাপ দিয়ে লাইট জ্বালায়, তারপরে বাথরুমে ঢুকে, তাই না? তো অনেক সময় আমরা জানি যে বিদ্যুৎ চলে গেছে, তারপরেও আমরা বাথরুমে ঢোকার সময় সুইচ মানে দিয়ে আবার বাথরুমের ভেতরে ঢুকি। আমরা কিন্তু জানি যে বিদ্যুৎ চলে গেছে, তারপরেও আমাদের অবচেতন মন সুইচটাকে কিন্তু অন করে দেয়। অনুরূপভাবে আপনি যখন এই সকল কীগুলো মুখস্থ করে ফেলবেন তখন কিন্তু আপনারা জানতে হবে না যে কে কোথায় আছে না আছে, এমনিতেই মানে টাইপ করার সময় অটোমেটিক্যালি কোন কী কখন চাপতে হবে সেইখানে কিন্তু আঙ্গুল চলে যাবে। মানে এই ব্যাপারটা মানে হয়তো আপনি এখন মানে বিশ্বাস করতে পারছেন না যারা আর কি টাইপিং এখন এক্সপার্ট হতে পারেননি, বাট আপনি এক্সপার্ট হয়ে গেলে তখন আসলে ব্যাপারটা বুঝতে পারবেন যে হ্যাঁ আসলেই ব্যাপারটা এইরকম হয়। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম আর কি, তো আপনি শুধুমাত্র এই একটা বাক্য টাইপ না করে আপনি এটা কমপ্লিট হয়ে গেলে নিচেরগুলোতে আসবেন। কারণটা কি? কারণ আপনি যখন এটা অনেকবার টাইপ করবেন তখন কোন কী এর পরে কোন কীতে চাপ দিতে হবে সেগুলো আপনার মস্তিষ্কে সেভ হয়ে যাবে। তাতে করে কি হবে, শুধুমাত্র আপনি একটা বাক্য প্র্যাকটিস করলে পরের বাক্যগুলো প্র্যাকটিস করতে গিয়ে দ্রুত প্র্যাকটিস করতে পারবেন না, কারণ এগুলোর সিকোয়েন্স ভিন্ন ভিন্ন। তো সেক্ষেত্রে আপনি একটাতে যখন দক্ষ হয়ে যাবেন তখন আপনি পরে যে সকল ইয়েগুলো আছে বাক্যগুলো রয়েছে পরের বাক্যগুলো আপনি প্র্যাকটিস করা শুরু করবেন একটা একটা করে। তখন একটা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে তখন আর একটা প্র্যাকটিস করা শুরু করবেন। এইভাবে এখানে যতগুলো বাক্য রয়েছে সবগুলো বাক্য আপনি প্র্যাকটিস করবেন যতক্ষণ পর্যন্ত আপনার হাত একেবারে ক্লিয়ার না হয়। আচ্ছা, এগুলো কোথায় টাইপ করবেন? আপনার কম্পিউটারে বা ডেস্কটপ ল্যাপটপে আপনি প্র্যাকটিস করবেন আর কি এই সকল শব্দগুলো বা বাক্যগুলো। আচ্ছা, এগুলো সব যখন প্র্যাকটিস করা হয়ে যাবে তখন বুঝতেই পারছেন যে ইংলিশে আপনি মোটামুটি দক্ষ হয়ে গেছেন। সবগুলো যখন আপনার প্র্যাকটিস করা হয়ে যাবে তখন আপনি খুব দ্রুত ইংলিশে টাইপ করা শিখতে পারবেন। তো এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যে নিয়মকানুনগুলো বললাম এই নিয়মকানুনগুলো যদি আপনি প্র্যাকটিস করেন কয়েকদিন তাহলে দেখবেন যে আপনি হাত দিয়ে খুবই দ্রুত লিখতে পারছেন। আচ্ছা, তো কত দ্রুত লিখতে পারবেন আমি একটু আপনাকে এক্সাম্পল দিই। সাপোজ আমি এখানে লিখব যে মাই নেম ইজ কাউসার। খেয়াল করেন, মাই নেম ইজ কাউসার। তো এখানে এই যে ভুল হয়ে গেল, দুঃখিত। মানে আমি হচ্ছে নতুন ল্যাপটপ প্র্যাকটিস করছি যার ফলে আর কি কোন জায়গায় আছে এটা মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায়। আচ্ছা, তো আমি এখন মনে করেন যে এখানে বলবো হাউ আর ইউ। খেয়াল করেন যে মোটামুটি দ্রুত টাইপ করা যাচ্ছে। তো
তো এখানে মনে করেন যে বললাম যে হাউ ম্যানি ব্রাদার ইউ হ্যাভ, তো এখানে লিখলাম হাউ ম্যানি BROTHER ব্রাদার ইউ হ্যাভ। আচ্ছা, তো এইভাবে মোটামুটি আপনি না দেখে টাইপ করতে পারবেন। আচ্ছা, তো এখন এই যে এইভাবে মানে না দেখে টাইপিং করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এতক্ষণ আমরা যে নিয়মকানুনগুলো বললাম আর কি, সেইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করা কমপ্লিট যখন আপনার হয়ে যাবে তখন কিন্তু আপনি ইংরেজিতে একেবারে দ্রুত প্র্যাকটিস করে লিখতে পারবেন। আচ্ছা, তো আমরা এই যে হাতে টাইপিং করা শিখছি কেন, আমরা কি হাত দিয়ে টাইপিং করবো না, আমরা কিন্তু মোটেও হাত দিয়ে টাইপিং করবো না, আমরা হচ্ছে ভয়েস টাইপিং করব। বাট আমরা যখন টাইপিং করতে গিয়ে কোথাও ভুলভাল হয়ে যাবে তখন যাতে করে সেই সব শব্দগুলোকে ঠিক করতে পারি, যার ফলে আমরা এই মানে এতক্ষণ ধরে আর কি আপনাদেরকে এইগুলো মুখস্থ করতে বললাম আর কি। কিন্তু এটা কিন্তু আমাদের আসল উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভয়েস টাইপিং করা। আচ্ছা, তো ভয়েস টাইপিং করার ব্যাপারটা আমরা পরে যাচ্ছি, তার পূর্বে আমাদেরকে আগে হাত দিয়ে কীভাবে না দেখে টাইপ করতে হয় দ্রুততার সাথে সেগুলো কিন্তু শিখে ফেলতে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে কিভাবে দ্রুত ভয়েস টাইপিং করতে হয় সেগুলো শিখে ফেলেছি। আমরা এবার যাব হচ্ছে বাংলার ক্ষেত্রে আপনি কিভাবে ভয়েস টাইপিং না মানে হাত দিয়ে কীভাবে টাইপিং শিখতে হয় বাংলা ইংরেজির ক্ষেত্রে, সেগুলো আমরা শিখে ফেলেছি। এবার হচ্ছে আমরা যাব যে বাংলা ভাষায় কিভাবে আপনি হাত দিয়ে খুব দ্রুত টাইপিং করা শিখবেন, সেইগুলো কিভাবে প্র্যাকটিস করবেন, এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত কথা বলবো। তো বাংলা ভাষায় টাইপিং করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলায় লেখা যায় এইরকম কোনো কিবোর্ড সফটওয়্যার আমাদের কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। তো একটু আগে আমরা যে সফটওয়্যারটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে এই যে ইউনিকোড অভ্র সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমি এখন ডাবল ক্লিক করছি, তারপরে এখানে রান বাটনে চাপ দিলাম। এখন এটা আস্তে আস্তে ইনস্টল হবে। নেক্সট করে আই অ্যাকসেপ্ট অ্যাগ্রি এসব দিয়ে আমি আর কি এটা ইনস্টল করে ফেললাম আমার কম্পিউটারে। তো ইনস্টল করা হয়ে গেলে এই সফটওয়্যারটা দিয়ে আমরা আমাদের কম্পিউটারে বাংলা লিখতে পারবো। আচ্ছা, তো আপনারা হয়তো অনেকেই অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লিখেছেন বা লিখেন আর কি। যাই হোক, তো আমি যেহেতু এই ভিডিওটা একেবারে নবীন ইউজারদের জন্য তৈরি করছি, সেক্ষেত্রে আর কি একেবারে ইনস্টল করা থেকে শুরু করা থেকে আর কি বলছি। আচ্ছা, তো অভ্র সফটওয়্যারটা আমার কম্পিউটারে ইনস্টল করা হয়ে গেলে আমি এখন কী করব, এই যে ডেস্কটপের উপরে যেখানে অভ্র কিবোর্ডের শর্টকাট রয়েছে আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করছি, তাহলে অভ্র দেখতে পাচ্ছেন যে অভ্রের একটা বার আছে, এই বারটা এখানে চলে আসছে। আচ্ছা, তো এই অভ্র দিয়ে আমরা হচ্ছে ইংলিশ এবং বাংলা এই দুইটা ভাষাতে লিখতে পারবো। যদি আমি এখন ইংলিশের উপরে চাপ দিই দেখতে পাচ্ছেন যেটা মানে ইংলিশ থেকে বাংলা হয়ে গেল। আবার যদি আমি বাংলার উপরে চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন যেটা বাংলা থেকে ইংলিশ হয়ে গেল। আচ্ছা, অনেক সময় আমাদের কম্পিউটারে একাধিক সিস্টেম ল্যাঙ্গুয়েজ থাকার ফলে এখানে দেখবেন যে আপনি বাংলা করে ফেলেছেন আর এখানে দেখবেন যে ইংলিশ হয়ে আছে। সেই ক্ষেত্রে মানে এখান থেকে বাংলা করার পরে আপনাকে এখান থেকে কিন্তু বাংলা করে নিতে হবে, যদি আর কি সিস্টেম ল্যাঙ্গুয়েজে এখানে আপনার বাংলা ভাষা থাকে। আমার যেমন নাই, সেক্ষেত্রে আমার কিন্তু কোনো প্রবলেম নাই। আবার সাপোজ আপনি এখানে ইংলিশ করেছেন আর এখানে সিস্টেম ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে ইংলিশ করে নিতে হবে। আমার যেহেতু নাই সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, বাট আপনার যদি থেকে থাকে এখানে তাহলে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ এখানেও যা থাকবে এখানেও তাই থাকবে। সেই ক্ষেত্রে আপনি সঠিক নিয়মে আর কি টাইপিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো এখন আমি এই অভ্র দিয়ে প্র্যাকটিস মানে করে কি লিখবো, বাংলা লিখবো। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে অভ্র স্পেল চেকার নামে একটা টুল আমার কম্পিউটারে ইনস্টল করা হয়ে গেছে। তো আমি এটা জাস্ট ওপেন করছি। ওপেন করার পরে আমি এখানে চাপ দিলাম, দেখতে পাচ্ছেন যে বাংলা চলে আসলো। আমি এখন এখানে বাংলা লিখবো। তো মনে করেন এখানে লিখলাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আচ্ছা, এই যে এখানে আমি একেবারে ফ্লুয়েন্টলি বাংলায় লিখে ফেললাম। এখন আপনিও যদি এরকম স্পিডে আপনার কম্পিউটারে হাত দিয়ে টাইপিং করে লিখতে চান, সেই ক্ষেত্রে কী কী নিয়ম অনুসরণ করতে হবে সেইগুলো আমি এখন আপনাকে বলবো। আচ্ছা, তো আমরা কি এই হাত দিয়ে আসলে বাংলা টাইপ করবো আমাদের কম্পিউটারে? না, আমরা কিন্তু মোটেও হাত দিয়ে টাইপিং করবো না, আমরা কিন্তু মুখে বলার মাধ্যমে টাইপিং করবো। বাট মুখে বলে টাইপিং করতে গিয়ে যখন ভুলভাল হয়ে যাবে সেগুলো ঠিক করার জন্য আমাদেরকে জানতে হবে যে সঠিক নিয়মে আসলে কীভাবে যুক্তবর্ণ লিখতে হয় বা কোন কী দিয়ে কোন বাংলা ক্যারেক্টারটা উঠবে, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এখন আমরা হচ্ছে অভ্র দিয়ে বাংলা লেখার জন্য আমরা প্রথমে আগে জেনে নেব যে কোন কির উপরে চাপ দিলে কি উঠে। খেয়াল করেন আমি AMAR এই যে এখানে মানে প্রিভিউতে উঠতে দেখতে পাচ্ছেন যে আমি যখন আমার এই কথাটা টাইপ করছি তখন এখানে দেখতে পাচ্ছেন যে মানে আমি বাংলিশ লিখছি ওইখানে বাংলা হয়ে যাচ্ছে। আমি যখন সোনার লিখব, বড় ছোটো হাতের এস লিখলাম, বড় হাতের ও লিখলাম, তারপরে হচ্ছে বড় হাতের ও লেখার জন্য কী করতে হয়, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ও চাপতে হয়। এরপরে কিবোর্ড থেকে NAR লিখলাম, তাই দেখতে পাচ্ছেন সোনার হয়ে গেল। এবার আমি বাংলা লেখার জন্য কী করব, BANGL। খেয়াল করেন আমি হচ্ছে যে এখানে ইংলিশে বাংলা লিখলাম আর কি এই বাংলাটা এখানে চলে আসলো। এবারে তোমায় লেখার জন্য আমি ছোটো হাতের টি লিখছি, শিফট চেপে ধরে ও মানে বড় হাতের ও, এরপরে MAY লিখলাম, দেখতে পাচ্ছেন তোমায় এই কথাটা চলে আসলো। তার মানে বুঝতে পারছেন যে আমরা ইংরেজি দিয়ে আসলে কি বাংলা লিখতে পারছি, তাই না?
তো আমরা যেহেতু অলরেডি একটা ইংরেজি কিবোর্ড মুখস্থ করে ফেলেছি কিছুক্ষণ আগে যেভাবে বললাম, তো এখন আমরা এই ইংরেজি কিবোর্ডটা দিয়ে আসলে বাংলা লিখব। আর আপনি যদি বিজয় ছাড়া অন্য কোনো সফটওয়্যার দিয়ে বাংলা লিখতে যান, যেমন ধরেন যে দুঃখিত, আপনি হচ্ছে অভ্র ছাড়া অন্য সফটওয়্যার যেমন হচ্ছে বিজয় দিয়ে যদি বাংলা লিখতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে আবার বাংলার জন্য আলাদা কি বলে যে কিবোর্ড প্যাটার্ন মুখস্থ করতে হবে, যেটা আর কি অনেক ঝামেলার একটা কাজ, অনেক সময় সাপেক্ষ, অনেক বোরিং একটা কাজ। তো আমি ব্যক্তিগতভাবে শুরুর দিকে আর কি বিজয় সফটওয়্যার দিয়ে বাংলা লিখতাম, তারপরে আসলে আমি মানে বিজয় থেকে আর কি অভ্রতে মুভ করেছি, কারণ এটা অনেক সোজা এবং ইউনিকোডে সব জায়গাতে খুব দ্রুত আর কি লেখা যায়। আচ্ছা, তো বিজয়ের থেকে অভ্রতে খুব দ্রুত টাইপ করা যায়, এটা আপনারা না জানলে জেনে থাকবেন। আর আমি হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে মানে বিজয় নাকি অভ্র কোনটা ব্যবহার করবেন এইটা নিয়ে আর কি কি বলে যে এইটা ভার্সেস ওইটা, মানে এইরকম একটা ভিডিও বানাবো আর কি, সেটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কোনটা আপনার জন্য বেটার হবে, বিজয় নাকি অভ্র। যাই হোক, তো আজকে আমরা যেহেতু অভ্র শিখছি, তো এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো একটু আগে বলছিলাম যে আমরা হচ্ছে ইংরেজি দিয়ে আর কি বাংলা লিখবো, তো সেই ক্ষেত্রে ইংরেজি কোন মানে কি এর উপরে চাপলে, কোন ক্যারেক্টারের উপরে চাপলে বাংলায় কোন ক্যারেক্টার উঠবে, এগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। তো মুখস্থ করে ফেলার জন্য কী করব, এখানে খেয়াল করেন অভ্রর একটা বার রয়েছে। আচ্ছা, তো এই অভ্রর যে বারটা রয়েছে, এই বারের ঠিক ভাষার পরে দেখতে পাচ্ছেন যে কিবোর্ডের মতো একটা আইকন রয়েছে। যদি আমি এখন এখানে চাপ দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে একটা কিবোর্ড লেআউট চলে আসলো, এবং এটা অনেক ছোট। আমি যদি এখানে প্লাস আইকনগুলোতে আস্তে আস্তে চাপ দিই, তাহলে খেয়াল করেন লেখাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ওকে ফাইন, অনেক বড় হয়ে গেছে, আর একটু বড় করি, কিবোর্ড থেকে পার হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো এখন খেয়াল করেন এই অভ্র দিয়ে বাংলা লেখার জন্য আপনার শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পুরো এখন এই চারটা মুখস্থ করে ফেলতে হবে। এখন আপনার কাছে হয়তো মনে হতে পারে ভাই রে ভাই, এইগুলোকে মুখস্থ করা সম্ভব? এত কঠিন জিনিস, কোনটার উপরে চাপ দিলে কি আসবে না আসবে? তো বিশ্বাস করেন, এটা আপনি প্রথমে মানে জাস্ট হয়তো আর কি সর্বোচ্চ 30 মিনিট লাগবে এইগুলো মুখস্থ করে ফেলতে। এরপরে এগুলো আপনি ভুলে যাবেন একেবারে, মানে আপনার মানে জানতেই হবে না কোনটা দিয়ে কী চাপতে হবে। আপনার অবচেতন মনে আপনাকে বলে দেবে যে এইটা চাপ দিলে এইটা উঠবে আর কি। তো এইটা নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করার কিছু নয়, শুধুমাত্র আপনি একবার এটা মুখস্থ করে ফেলবেন। যেমন ছোটো হাতের ক চাপ মানে কে এর উপরে চাপ দিলে ক উঠবে, ছোটো হাতের কে এই চাপ দিলে খ উঠবে বাংলায়, ছোটো হাতের জি চাপ দিলে এখানে গ উঠবে। তো কখন জি চাপ দিলে গ উঠবে? যখন আপনি এখান থেকে যে বাংলা করে ফেলবেন, তারপরে আপনি কিবোর্ড থেকে জি এর উপরে চাপ দিলে কিন্তু গ উঠবে, তারপরে কিন্তু জি এই চাপ দিলে কিন্তু ঘ উঠবে। হ্যাঁ, আবার যদি আপনি এখান থেকে বাংলা থেকে ইংলিশ করেন, সেই ক্ষেত্রে কিন্তু যার উপরে চাপ দেবেন মানে ওই ইংলিশ ক্যারেক্টারগুলোই উঠবে, বাংলা কিন্তু আর আসবে না। আচ্ছা, এগুলো নিশ্চয়ই আপনি জানেন, আর বিস্তারিত বলার দরকার নাই। আচ্ছা, এখন আমি আপনাকে কিছু শর্টকাট নিয়ম বলবো যাতে করে এই চারটা মুখস্থ করতে আপনাকে হেল্প করে আর কি। তো দেখবেন যে যেসব শব্দ উচ্চারণ করতে সময় কম লাগে, মানে অল্প প্রাণধ্বনি, সেইগুলো উচ্চারণ করার মানে সেইগুলো লেখার জন্য শুধুমাত্র সিঙ্গেল কি চাপতে হয়, যেমন ক, গ, তারপরে হচ্ছে চ, জ ইত্যাদি। আর যেগুলো হচ্ছে মহাপ্রাণধ্বনি মানে একটু প্রেশার দিয়ে উচ্চারণ করতে হয়, সেগুলো চাপ দেওয়ার জন্য অতিরিক্ত করে এইচ যুক্ত করতে হয়, যেমন যে খ, ক কিন্তু খুব সিম্পল, খ এটা প্রেশার দিয়ে উচ্চারণ করতে হয়, যার ফলে কে এইচ। গ খুব সিম্পল, ঘটা কিন্তু প্রেশার দিয়ে উচ্চারণ করতে হয়, যার ফলে জি এইচ। চ এটা কিন্তু খুব সিম্পল, ছ এটা কিন্তু প্রেশার দিয়ে উচ্চারণ করতে হয়, যার ফলে সিএইচ। জ খুব সিম্পল, ঝ এটা কিন্তু অনেক প্রেশার দিয়ে উচ্চারণ করতে হয়, যার ফলে এটা হচ্ছে জে এইচ। আচ্ছা, তো এই টার্মটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে চাপ দিলে জ উঠবে আর যে এই চাপ দিলে ঝ উঠবে। আচ্ছা, আবার খেয়াল করেন আপনি যখন এই বড় হাতের ডি চাপ দেবেন তখন কিন্তু ড উঠবে, আবার যখন ছোট হাতের ডি চাপ দেবেন তখন কিন্তু দ উঠবে। আচ্ছা, তখন এইগুলো কীভাবে মানে মনে রাখবেন আর কি? তো যে ওই আবারও সেম সিস্টেম, মানে যে সকল বর্ণগুলো উচ্চারণ করতে অনেক প্রেশার দিতে হয় সেগুলোর জন্য বড় হাতের ক্যারেক্টার, আর যেগুলো উচ্চারণ করতে কোনো প্রেশার দিতে হয় না সেগুলো ছোট হাতের অক্ষর দিয়ে। যেমন ধরেন এই যে বড় হাতের টি চাপ দিলে কি উঠবে? ট। ট কিন্তু অনেক প্রেশার দিয়ে উচ্চারণ করতে হয়, আর ত খুব সিম্পল কিন্তু। হ্যাঁ, তো যেগুলো খুব সিম্পলি উচ্চারণ করা যায় সেগুলোর জন্য ছোট হাতের অক্ষর, আর যেগুলো প্রেশার দিতে হয় সেগুলোর জন্য বড় হাতের অক্ষর। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ছোট হাতের টি দিয়ে ত, আর বড় হাতের টি দিয়ে ট। আচ্ছা, ট উচ্চারণ করতে প্রেশার লাগে, ত উচ্চারণ করতে কোনো প্রেশার লাগে না। ড উচ্চারণ করতে অনেক প্রেশার লাগে, বাট দ উচ্চারণ করতে কিন্তু দ হয়ে গেল দ, এই যে দ উচ্চারণ করতে কিন্তু কোনো প্রেশার লাগে না। তো আশা করছি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। দন্তান্ন উচ্চারণ করতে কম প্রেশার লাগে, আর মূর্ধন্য উচ্চারণ করতে কিন্তু বেশি প্রেশার লাগে। তো আশা করছি এই টিপসগুলো মনে রাখলে আপনি সবগুলো মানে খুব অল্প সময়ে মুখস্থ করতে পারবেন। আচ্ছা, তো এখানে মানে 3-4টা বর্ণ রয়েছে যেগুলো আর কি একেবারে ব্যতিক্রম, যেগুলো আপনাকে ম্যানুয়ালি মুখস্থ করতে হবে। যেমন হচ্ছে ছোটো হাতের এন জি চাপ দিলে আপনার হচ্ছে অনুস্বার উঠবে, আর হচ্ছে বড় হাতের এন ছোটো হাতের জি চাপ দিলে ও উঠবে, আর বড় হাতের এন আর বড় হাতের জি চাপ দিলে ই উঠবে। মানে এইটা তিনটা কিন্তু সেম বর্ণ, শুধুমাত্র ছোট হাতের অক্ষর আর বড় হাতের অক্ষর দিয়ে কম্বিনেশন করে সাজানো হয়েছে। তো এইগুলো কিন্তু আপনাকে মানে
ম্যানুয়ালি মুখস্থ করতে হবে যে ছোটো হাতের এন জিতে এইটা, বড় হাতের এন ছোটোতে জিতে এইটা, বড় হাতের এন বড় হাতের জিতে এটা, এগুলো কিন্তু আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, আপনারা যখন এই পুরো দুঃখিত এই সকল কি বলে যে বর্ণগুলো যখন আপনি মুখস্থ করে ফেলবেন, মুখস্থ করা হয়ে গেলে কিন্তু আপনি শুরুতে খাতায় ক খ গ খ এখানে দেখে দেখে লিখে নেবেন যদি আপনার মুখস্থ না থাকে। তো অনেকেই ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আর কি মুখস্থ লিখতে পারে না। যাই হোক, তো আশা করছি আপনি হয়তো পারবেন না দেখে। তো আপনি প্রথমে শুরুতে খাতায় লিখে নেবেন, লিখে নেওয়া হয়ে গেলে আপনি তার পাশে সেগুলো ইংরেজিতে লিখবেন। লেখা হয়ে যাওয়ার পরে আপনি তারপরে এই চারটার সঙ্গে মিলাই দেখবেন যে ঠিকঠাক লিখেছেন কিনা। যেগুলো ঠিক লেখেন না সেগুলো আবার কেটে দিয়ে সঠিকটা লিখবেন। এতে করে আপনার মস্তিষ্কে সেভ হয়ে যাবে যে কোনটা ভুল করেছিলেন, কোনটা সঠিক হবে। তো আপনি একবার খাতায় লিখলে এটা আপনার মুখস্থ করা অনেক সোজা হয়ে যাবে, কিন্তু এটা অবশ্যই করবেন। আচ্ছা, এরপরে রয়েছে এই যে আকার একার এগুলো আর কি। তো আপনি মনে করেন যে মানে কাক লিখবেন, কয় আকার ক কাক। তো ক লেখার পরে আকার দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, এতে চাপতে হবে। এতে আকার, ছোট হাতের আইতে রস্বইকার, বড় হাতের আইতে দীর্ঘইকার, তারপরে হচ্ছে ছোট হাতের ইউতে রস্যুকার, আর বড় হাতের ইউতে দীর্ঘকার, আর আইতে হচ্ছে রিকার। এগুলো আপনি মুখস্থ করে ফেলবেন। তারপরে মানে জ ফলা হচ্ছে কোনটা দিয়ে, বড় হাতের জেড, র ফলা হচ্ছে আর দিয়ে, রেফ হচ্ছে আর দিয়ে, হসন্ত হচ্ছে দুইটা কমা দিয়ে, ডট চাপলে দাঁড়িয়ে উঠবে। আচ্ছা, এগুলো কিন্তু আপনাকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে। আর এই যে খণ্ডটা চাপ দেওয়ার জন্য টি চাপ দেওয়ার পরে টাইল কিতে দুইবার চাপতে হবে। টাইল কি কোনটা, প্রথমে আপনি এই যে ছোটো হাতের টিতে একবার চাপ দেবেন, তারপরে আপনার কিবোর্ডের একেবারে বাম পাশে ওপর থেকে স্কেপের নিচে, আমি একটু আপনাদেরকে চিত্রে দেখাই আর কি, এটা মিনিমাইজ করছি অফর বারটা। এই যে খেয়াল করেন, এই যে এই বারটাকে আমরা বলছি হচ্ছে টাইল কি। আপনি হচ্ছে টিতে একবার চাপ দেওয়ার পরে আপনি টাইল কিতে যদি দুইবার চাপ দেন তাহলে খণ্ডতা উঠবে আর কি। তো এই টাইল কিটা স্কেপ কির নিচে থাকে, তার মানে এর উপরে আরও একটা লাইন থাকে আর কি, কিবোর্ডের বুঝতেই পারছেন। তো এর উপরে থাকবে স্কেপ কি, আর তার নিচে থাকবে হচ্ছে যে এটা টাইল কি। আচ্ছা, তো এই টাইল কিতে মানে টির উপরে চাপ দেওয়ার পরে টাইল কিতে দুইবার চাপ দিলে আপনার হচ্ছে খণ্ডতা উঠবে আর কি। আচ্ছা, তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণে। তো এই পুরো চারটা কীভাবে মুখস্থ করতে হবে আমি আপনাদের নিয়মকানুনগুলো বললাম। আর এই যে নাম্বার প্যাডে জাস্ট ইংরেজিতে 1 2 চাপ দিলে বাংলাতে 1 2 3 এগুলো উঠবে আর কি। তো এই পুরো চারটা মুখস্থ করা হয়ে গেলে এখন আপনার প্র্যাকটিস করার পালা। আচ্ছা, তো কীভাবে প্র্যাকটিস করবেন, আপনি হচ্ছে যেভাবে আর কি ইংরেজিতে একটু আগে প্র্যাকটিস করেছিলেন এইভাবে আপনার নাম ঠিকানা বা আপনার বিভিন্ন ইনফরমেশন বাংলায় লেখার চেষ্টা করবেন আপনার কম্পিউটারে। আচ্ছা, তো লেখা হয়ে গেলে তো আপনি বুঝতেই পারছেন যে আপনার প্র্যাকটিস করতে হচ্ছে। তো প্র্যাকটিস করতে গিয়ে আপনার সমস্যা হবে যে এখানে, সেটা হচ্ছে যুক্তবর্ণ লিখতে গিয়ে। আচ্ছা, তো আপনি কি বারবার এখানে মাউস পয়েন্টার দিয়ে চাপ দিয়ে একবার বাংলা করবেন আবার ইংলিশ করবেন? এটা তো একটা বোরিং বিরক্তিকর কাজ, তাই না? তো আমরা এই কাজটাকে কিন্তু অনেক সোজা করে ফেলতে পারি। কীভাবে, আপনি প্রথমে এই যে এখানে গিয়ার আইকন আছে এখানে চাপ দেবেন, গিয়ার আইকনে চাপ দেওয়ার পরে অপশনস এখানে চাপ দেবেন, এখানে চাপ দেওয়ার পরে গ্লোবাল হট কি এখানে চাপ দেবেন, তারপর হচ্ছে কিবোর্ড মোড সুইচিং এখানে চাপ দেবেন। এই যে একটা ড্রপ ডাউন আইকন আছে এখানে চাপ দেওয়ার পরে কন্ট্রোল প্লাস স্পেস এখানে চাপ দেবেন। তো এখানে চাপ দেওয়ার পরে প্রথমে অ্যাপ্লাই চাপ দেবেন, তারপরে ওকেতে চাপ দেবেন। আচ্ছা, এতে করে কি হবে, আপনি যখনই আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল আর স্পেস একসঙ্গে চাপ দেবেন, কন্ট্রোল কোনটা এই যে এইটা, আর স্পেস কোনটা এটা, তো কন্ট্রোল আর স্পেস যখনই একসঙ্গে চাপ দেবেন তখনই এখানে ভাষাটা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করেন, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস চাপ দিলাম তো বাংলা হয়ে গেছে, আবার কন্ট্রোল স্পেস চাপ দিলাম, খেয়াল করেন ইংলিশ হয়ে গেছে, কন্ট্রোল স্পেস বাংলা, কন্ট্রোল স্পেস ইংলিশ। আচ্ছা, আর আপনি মনে করেন যে আপনি কন্ট্রোল স্পেস বার চাপ দিয়েছেন আর এইখানে বাংলা হয়ে গেছে, আপনার মনে করেন যে এখানে আবার সিস্টেম ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে আছে, তাহলে সিস্টেম ল্যাঙ্গুয়েজ কিবোর্ড থেকে কীভাবে চেঞ্জ করবেন? তো কিবোর্ড থেকে যদি আপনি উইন্ডোজ আর স্পেস বার একসঙ্গে চাপ দেন, যে এখানে উইন্ডোজ নামে একটা বাটন থাকে আর কি, মানে যে এইরকম চারকোনা আলা বাটন, তো উইন্ডোজ আর হচ্ছে মানে স্পেস বার যদি একসঙ্গে চাপ দেন তাহলে সিস্টেম ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে, আর কন্ট্রোল স্পেস বার চাপ দিলে এই অভ্রর এই ভাষাটা চেঞ্জ হবে। আপনি সেটিংস থেকে যদি আর কি করে নেন যে কন্ট্রোল স্পেস বারে এই ভাষাটা চেঞ্জ হবে। তো আশা করছি আপনার এই সিস্টেম ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে, তারপরে এখানে চেঞ্জ করতে আর আপনাকে মাউস নিয়ে যেতে হবে না, কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস বার চাপ দিয়ে এই ভাষাটা চেঞ্জ করতে পারছেন, আর উইন্ডোজ স্পেস বার চাপ দিয়ে সিস্টেম ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন যদি আপনার সিস্টেমে এখানে বাংলা বা ইংলিশ কোনো ভাষা থেকে থাকে আর কি। যাই হোক, আচ্ছা, তো আমরা যখন প্র্যাকটিস করব তখন এখন মনে করেন যে আপনাকে যে লিখতে হবে হচ্ছে বিজ্ঞান। তো আমি এখানে ফন্ট সাইজ একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, আমি এখন এখানে মনে করেন যে বিজ্ঞান লিখলাম। তো তাহলে এখন খেয়াল করেন বিজ্ঞান লেখার জন্য কি লিখলাম, BIG বিগ, GAN গান, বিজ্ঞান। তো এখন এই যে ডাবল জি চাপ দেওয়ার ফলে এখানে দেখতে পাচ্ছেন যে যুক্তবর্ণ যোগ হয়ে গেছে। আচ্ছা, তো তারপরে এখন মনে করেন যে আপনাকে কৃষক টাইপ করতে হবে, দুঃখিত। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে কৃষক টাইপ করলাম। তো কৃষক টাইপ করার জন্য আচ্ছা, তো একটা স্পেস দিলাম। আচ্ছা, স্পেস দিলে ওই প্রিভিউটা আর কি চলে যাবে। আচ্ছা, এখন মনে করেন যে আপনাকে কর্তৃক টাইপ করতে হবে।
আচ্ছা, তো এখন এই কর্তৃক টাইপ করার জন্য এখন খেয়াল করেন কী কী লিখলাম। প্রথমে লিখলাম কে, তারপরে লিখলাম ও, তারপরে লিখলাম আর আর, তারপরে লিখলাম টি, তারপরে লিখলাম আর আর আই, তারপরে লিখলাম কে। মানে ব্যাপারটা কেমন উদ্ভট মনে হচ্ছে না এখন? আচ্ছা, এখন এই অবরোধে টাইপিং করার জন্য বেশ কিছু মানে নিয়ম রয়েছে আর কি। নিয়মগুলো কি একটু আপনাকে বলি। মনে করেন যে আপনি হচ্ছে কি লিখবেন, সাপোজ লিখবেন হচ্ছে মান্না। তো মান্না লেখার জন্য কি করবেন, MANNA মান্না। আচ্ছা, খেয়াল করেন দন্তা নয় নয় কিন্তু অটোমেটিক্যালি যুক্ত হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন মনে করেন যে আমি এখানে লিখবো হচ্ছে নোনতা। আচ্ছা, তো আমি হচ্ছে নোনতা লেখার জন্য প্রথমে হচ্ছে এন লিখলাম ছোট হাতের, এবার যেহেতু ওকার দিতে হবে, ওকারের জন্য বড় হাতের ও, শিফট চেপে ও দিলাম। এবার হচ্ছে মানে নোনতা মানে এবার দন্তার না মানে এন লিখলাম, এরপরে তয়াকার, তার জন্য আমি জাস্ট টি তারপরে এ দিলাম। তো এখন খেয়াল করেন এই নোনতা বানানে এইখানে অনেকগুলা চলে আসছে, প্রিভিউ চলে আসছিল। তো অনেক সময় আপনার এমন হতে পারে যে আপনি যখন নোনতা বানানটা লিখবেন তখন এই দন্তার নয়ে তয়ে যুক্ত হয়ে যেতে পারে আর কি। মানে আপনি যখন এনের পরে যখন টি চাপ দেবেন তখন মনে করেন যে মানে এনের পরে যখন আপনি টি চাপ দেবেন তখন দেখা যাচ্ছে যে দন্তার নয়ের সঙ্গে টটা যুক্ত হয়ে যাবে। আচ্ছা, তো এখন আপনি মনে করেন যে এইরকম নোনতা বানানটা চাচ্ছেন না, আপনি কীরকম বানান চাচ্ছেন, যে এইরকম বানানটা চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি যদি কখনো না চান যে যুক্ত বর্ণ যুক্ত হয়ে যাবে না, মানে একটা বর্ণের সঙ্গে একটা বর্ণ যুক্ত হয়ে যাবে না, তখন সেই দুইটা বর্ণের মাঝখানে আপনাকে অতিরিক্ত করে একটা ছোট হাতের ও দিতে হবে। আচ্ছা, ছোট হাতের ও দিলে যেটা হবে আর কি, দুইটা বর্ণ যুক্ত হয়ে যাবে না। যেমন মনে করেন যে আপনি পান্না লিখবেন, তো পয়াকার দন্তার নয় নয় আকার যদি আপনি দিয়ে দেন, তো খেয়াল করেন PANNA পান্না দিয়ে দিলাম, তাতে করে কি দন্তার নয় নয় যুক্ত হয়ে গেল। বাট আপনি মনে করেন চাচ্ছেন যে এইরকম পান্না বানানটা হবে, তো এরকম পান্না বানান করার জন্য আপনাকে কী লিখতে হবে, দুইটা নয়ের মাঝখানে ও দিতে হবে, অর্থাৎ PAN তারপরে ও চাপ দেবেন, তারপরে NA। তো যদি আপনি মাঝখানে ছোট হাতের একটা ও চাপ দেন তাহলে কি হবে, দুইটা বর্ণ যুক্ত হয়ে যাবে না। তো আশা করছি যদি আপনি লিখতে গিয়ে কোনো দুইটা বর্ণ যুক্ত হয়ে যায়, সেটা না করার জন্য কী করতে হবে সেটা আপনি এখন বুঝতে পারছেন। আচ্ছা, তো এই ব্যাপারগুলো নিয়ে আশা করছি আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু যে একটু আগে যে কর্তৃক লিখছিলাম, তো সেটা লিখতে গিয়ে আমরা মানে কার পরে কী চাপ দিলাম না চাপ দিলাম এইটা নিয়ে আর কি সমস্যা হয়ে গেলো, তাই না? তো এখন দেখেন আপনার যদি হচ্ছে যুক্ত বর্ণ যেগুলো রয়েছে আর কি, মানে কি দিয়ে মানে কোন বর্ণের সঙ্গে কোন বর্ণ যুক্ত করলে কোনটা হয়, এটা যদি আপনি জানেন সেই ক্ষেত্রে অবরোধে যুক্ত বর্ণ লেখা আপনার জন্য অনেক সোজা হয়ে যাবে। যেমন ধরেন যে আমি এইখানে কৃষ্ণ লিখলাম। আচ্ছা, তো এইখানে আমি যখন এই যে কৃষ্ণ এই শব্দটা লিখছি, আচ্ছা এটা হচ্ছে অনেক ছোট, হয়তো আপনার দেখতে অসুবিধা হচ্ছে, আমি এটা কেটে দিই। আমি এখানে আরেকটা ওপেন করি, আচ্ছা যে এখানে টাইপ করি আর কি, কৃষ্ণ, এটা হচ্ছে বাংলা হয়ে ইংলিশ হয়েছে, বাংলা করলাম। আচ্ছা, তো আমি এই যে এখানে আমি যে কৃষ্ণ কথাটা লিখলাম, এখন খেয়াল করেন এখানে কি আছে, প্রথমে হচ্ছে কয়ে রিকার আছে, তারপরে কৃষ্ণ বানানে কি আছে, কৃষ্ণ, তার মানে কি মূর্ধন্য শয়ের সঙ্গে কি যুক্ত করা আছে, মূর্ধন্য শয়ের সঙ্গে মূর্ধন্য যুক্ত করা আছে। এই যে কৃষ্ণ বানানে যে মানে কয়ের পরে যে মূর্ধন্য শয়ের সঙ্গে মূর্ধন্য যুক্ত করা আছে, এইটা যদি আপনি না জানেন বা বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই অভ্রতে যুক্ত বর্ণ লিখতে পারবেন না। তো যুক্ত বর্ণ লেখার জন্য আপনাকে কি জানতে হবে, যে বাংলায় কোন বর্ণের সঙ্গে কোন বর্ণকে যুক্ত করলে সেটা দেখতে কী রকম হয়, এটা কিন্তু আপনাকে জানতে হবে। তো এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন সেটাতেও মানে সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। তো অভ্র কিবোর্ডে সেটা রয়েছে, কোথায় রয়েছে, আপনি যে এখানে হোয়াট চিহ্ন যেটা রয়েছে আর কি সেখানে চাপ দেবেন। তো হোয়াট চিহ্নতে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে নিচ থেকে 1 2 3 4, আচ্ছা হচ্ছে এই 4 নম্বরটা আপনি ওপেন করবেন, এই যে PDF যেগুলো রয়েছে আর কি, এই লাল চিহ্ন আর কি, 2 3 4 নিচ থেকে 4 নম্বরটা। তো আমি এই নিচ থেকে 4 নম্বরটা ওপেন করলাম। তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে অভ্র কিবোর্ড 5-এর কিছু নির্দেশিকা এখানে চলে আসছে। আমি এখন এটা পড়তে পড়তে আস্তে আস্তে নিচের দিকে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু প্র্যাকটিস দেওয়া রয়েছে যে কীভাবে টাইপ করলে কি হয়। তো আপনি এখানে যতগুলো বই রয়েছে আপনি যদি সকল বইগুলো যদি পড়ে ফেলেন মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু আপনি একেবারে অভ্রর একেবারে এক্সপার্ট বস হয়ে যাবেন যে কীভাবে কী টাইপ করতে হবে না টাইপ করতে হবে। তো আমি এখন আস্তে আস্তে এটার নিচের দিকে চলে আসছি। তো নিচের দিকে কেন আসছে, আমি যুক্ত বর্ণের একটা তালিকা পাবো। নিচে আসলে দেখতে পাচ্ছেন যে 14 নম্বর পেজে
আমি একটা যুক্ত বর্ণের তালিকা পেয়েছি। আচ্ছা, তার মানে এই যে খেয়াল করেন, এই যে কয়ে বয়ে চাপতে হলে কিতে চাপতে হবে কে আর ডাব্লু, মানে ডাব্লুতে ব ফলা হয়। আচ্ছা, আপনি কয়ে জ ফলা আকার লিখতে হলে কী করতে হবে, কে তারপরে ওয়াই লিখতে হবে। এই যে যুক্ত খ লিখতে হলে কী করতে হবে, কে এক্স অথবা কে কে এইস। আচ্ছা, তো দেখেন এখানে যে চারটা আছে এই চারটা কিন্তু আপনাকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে, তাতে করে আপনি আসলে বুঝতে পারবেন যে কোন ধরনের যুক্ত বর্ণ মানে লেখার জন্য ইংলিশ কিবোর্ড থেকে কিসে চাপতে হবে। হ্যাঁ, তো এটা যদি আপনি একেবারে মুখস্থ করে ফেলেন তাহলে কিন্তু আপনার জন্য অভ্রতে যুক্ত বর্ণ লেখা একেবারে সোজা হয়ে যাবে। এছাড়াও আরও যে বই রয়েছে আর কি, তো আপনি এটার উপরে নিচে আরও যে বইগুলো রয়েছে সকল এই পিডিএফ বইগুলো আপনি পড়ে নেবেন, তাতে করে আপনি অভ্রতে একেবারে এক্সপার্ট হয়ে যাবেন। আচ্ছা, যখন আপনি অভ্রতে একেবারে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনাকে এখন আমি কিছু প্র্যাকটিস করতে দেবো আর কি। তো এই প্র্যাকটিসগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন যে অভ্রতে কিছু যুক্তবর্ণ রয়েছে আর কি। তো এই সকল যুক্তবর্ণগুলো যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি বাংলা লেখাতে একেবারে এক্সপার্ট বস হয়ে গেছেন বলে ধরে নেওয়া যেতে পারে। আচ্ছা, তো বাংলা ভাষায় সব থেকে জটিল জটিল যেসব কি বলে যে শব্দ রয়েছে যেগুলো লিখতে গিয়ে আর কি সমস্যায় পড়তে হয়, তো আমি এখানে সকল শব্দগুলো আর কি দিয়ে দিছি। তো আপনি এই মানে অভ্র শিখে নেওয়ার পরে আপনি এই সকল শব্দগুলো প্র্যাকটিস করবেন আপনার কম্পিউটারে। প্র্যাকটিস করার পরে যদি আপনি কোনো শব্দে আটকে যান তাহলে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, মেসেঞ্জার গ্রুপ, সেখানে আপনি জানাতে পারেন যে আপনার অমুক জায়গায় প্রবলেম হচ্ছে, অথবা এই ভিডিওটির নিচে আপনি কমেন্ট করে জানাতে পারেন যে কোন শব্দটা লিখতে গিয়ে আপনার প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা, তো এতক্ষণ ধরে আমরা আসলে কোন ব্যাপারগুলো প্র্যাকটিস করলাম, আমরা এতক্ষণ ধরে প্র্যাকটিস করলাম যে কিভাবে আপনি আপনার ডেস্কটপে বা ল্যাপটপে আপনি হচ্ছে কিভাবে বাংলাতে টাইপিং করতে পারবেন, কিভাবে ইংলিশে টাইপিং করতে পারবেন, হাতে টাইপ করতে পারবেন। আচ্ছা, তো এগুলো আমরা কেন শিখলাম, এগুলো আমরা এই জন্যই শিখলাম যাতে করে আমরা ভয়েস টাইপিং করতে গিয়ে কোনো প্রবলেমে পড়লে সেগুলো যাতে করে খুব সহজেই সলভ করতে পারি আর কি। তো মনে করেন যে ভয়েস টাইপিং করতে গিয়ে আপনি স্থানেশ্বর বানানটা ভুল হয়ে গেছে, ঠিকঠাক মতো আসছে না। এখন যদি আপনি না জানেন যে কোন কিতে চাপ দিয়ে আপনি এটা লিখতে পারবেন, এটা না জানলে কিন্তু আপনি কখনোই স্থানেশ্বর বানানটা ঠিকঠাক মতো লিখতে পারবেন না। তো এই জন্যই আর কি আসলে আমরা আমাদের ফিজিক্যাল কিবোর্ড দিয়ে কীভাবে লিখতে হয় সেগুলো এতক্ষণ ধরে মুখস্থ করলাম। আচ্ছা, এরপরে আমরা এই ভিডিওটির পরবর্তী অংশে এখন চলে যাব। এখন আমরা জানবো যে কিভাবে ভয়েস টাইপিং করা যায় আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে বা ডেস্কটপে বা মোবাইল ফোনে একেবারে সিস্টেম ওয়াইজ। ভয়েস টাইপিং বলতে কোনটাই যে একটু আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমি আবারও একটু আপনাদেরকে দেখাই যে আমরা কিভাবে ভয়েস টাইপিং করব। তো এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো খেয়াল করেন আমি কত দ্রুত কথা বললাম, তত দ্রুতই এই মানে কি বলে যে হচ্ছে টাইপিংটা হয়ে গেছে আর কি। তো এইভাবে আপনি আপনার কম্পিউটারে সিস্টেম ওয়াইজ আপনি ইন্টারনেটে আপনার ব্রাউজারে যে কোনো জায়গাতে ভয়েস টাইপিং করতে পারবেন। আমি আপনাদেরকে আরও একবার এক্সাম্পল দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন যে আমি কি সুন্দর করে দ্রুত মুখে কথা বলার মাধ্যমে ভয়েস টাইপিং করতে পারছি। তো আমার কথা বলা যখনই শেষ হয়ে যাচ্ছে তখনই খেয়াল করেন যে এইখানে চলে আসছে, মানে কত রেসপন্সিভ কাজ করছে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। ফেসবুকে আপনি মানে চ্যাট করতে পারছেন বন্ধুদের সঙ্গে, আপনার অন্যান্য জায়গাতে আপনি কমেন্ট করতে পারছেন, ব্লগ পোস্ট লিখতে পারছেন। তো এইভাবে যদি আপনি আপনার কম্পিউটারে সিস্টেম ওয়াইজ ভয়েস টাইপিং করতে চান তাহলে কিভাবে সেই ভয়েস টাইপিং করবেন, তো ভয়েস টাইপিং শেখার জন্য আমাদের আরেকটা ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। আপনি সেই ভিডিওটা দেখে আপনি শিখে নিন যে কীভাবে আপনি স্মার্টফোন দিয়ে আপনার কম্পিউটার, ডেস্কটপ বা ল্যাপটপে ভয়েস টাইপিং করবেন। তো ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে, তো সেইটা দেখে আপনি প্র্যাকটিস করে নেন যে কীভাবে ভয়েস টাইপিং করবেন। তো আশা করছি আপনি যদি এই ভিডিওটা আর ওই ভিডিওটা দেখে মানে সব কিছু প্র্যাকটিস করে নিয়ে নিতে পারেন তাহলে আপনি সিস্টেম ওয়াইজ আপনার কম্পিউটারে, ল্যাপটপে, ডেস্কটপে বা স্মার্টফোনে খুব দ্রুত ভয়েস টাইপিং করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।